অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপ হয়েছে। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেল থেকে করা এক পোস্টে মোদী নিজেই একথা জানিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের ফোন। দর্শক শ্রোতা, দেশ তো দ্বিতীয়বার আবারও স্বাধীন করলো শিক্ষার্থীরা, কিন্তু এই স্বাধীন দেশ থেকে এরকমটাই কেউ আশা করেনি। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আমাদের দেশের জন্য বিদেশে বসে লড়াই করেছিলেন পিনাকি ভট্টাচার্য নামের এক দাদা। দর্শক শ্রোতা, সে কিন্তু যখন ইন্টারনেট বন্ধ করে রেখেছিল তখন কিন্তু তিনি খুবই অবদান রেখেছিল, কিন্তু অবশেষে এটা কি হলো তার সাথে। দর্শক, আমরা সে ভিডিও বিস্তারিত জানবো এবং বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে কিন্তু আরও অনেক তথ্য উঠে এসেছে। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কী ছিল সেটা আমরা বিস্তারিত দেখে আসি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশ প্রসঙ্গে কয়েকটি কথা বলেছেন। তিনি বলেছেন যে বর্তমান বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের কতটুকু এই অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়তা দিতে পারবে, এবং তিনি বলেছেন যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই গঠন করার মধ্য দিয়ে দেশে যে একটা সহিংসতা হয়েছে এই সহিংসতার মধ্যে অনেক সংখ্যালঘু ও হিন্দুদের বাড়িঘর পোড়ানো হয়েছে এবং অনেক সংখ্যালঘু কয়েকজনের মৃত্যুবরণ হয়েছেন এবং বহু সংখ্যালঘু এবং হিন্দু সম্প্রদায় ভারতে চলে এসেছে। এই প্রসঙ্গে তিনি বেশ কয়েকটি কথা বলেছেন। তার ধারাবাহিকতায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তিনি বিষয়টা নিশ্চিত করেছেন তার টুইটারে। তিনি জানিয়েছেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় এবং সংখ্যালঘু তারা নিশ্চয়তা দিতে পারি যে তারা ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এতটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি। তো এই প্রসঙ্গে কয়েকটি আর্টিকেল প্রকাশ করেছে কালবেলা পত্রিকা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই বিষয়ে কথা বলার সাথে সাথে তাদের দেশের সাথে অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের একটি সুসম্পর্ক যেন বজায় থাকে এবং তাদের মধ্যে যে একটি ট্রানজেকশন এটি যেন সুস্থ হয়, ভালো হয় এবং বাংলাদেশের যে বর্ডারটাই রয়েছে এই বর্ডারে কয়েকটি সহিংসতা ঘটনা ঘটে এটি যেন বন্ধ হয় বা নিজেদের মধ্যে যেন একটা বন্ধুত্ব সুলভ একটা আচরণ হয়, এই বিষয় নিয়ে তিনি কয়েকটি কথা বলেছেন এবং সংখ্যালঘুদের বিষয়ে তিনি কথা বলেছেন যে বাংলাদেশে তারা সংখ্যালঘু না, তারা এদেশের নাগরিক, তারা এই দেশের সমান অধিকার পাবেন এমনভাবে তিনি নিশ্চয়তা করেছেন। বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। শুক্রবার অর্থাৎ 16 আগস্ট বিকেলে সামাজিক যোগাযোগ এক্সে অর্থাৎ সাবেক টুইটারে এক পোস্ট দিয়ে নরেন্দ্র মোদী বিষয়টি জানিয়েছেন। নরেন্দ্র মোদী জানান যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করে কথা বলেছে। বিরাজমান পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে মত বিনিময় হয়েছে। একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছে। এছাড়াও নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চয়তার উপর জোর দিয়েছেন এবং ফোনে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীকে জানান অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু সম্প্রদায় সহ সব সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে এবং কথোপকথনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর অগ্রাধিকার ভিত্তিতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন। এর আগে 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মোদী বলেন যে 140 কোটি ভারতীয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত এবং তিনি ভারত সর্বদা বাংলাদেশের অগ্রগতি শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি বাংলাদেশে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে। আমরা চাই হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং প্রসঙ্গত ছাত্র বিক্ষোভ ও গণ অভ্যর্থনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপরে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা এই বিষয়ে তিনি কোনো কথা বলেননি এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছেন এবং বাংলাদেশের সাথে যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আগের মতো যে ছিল সেটিভাবেই তাদের ব্যবসা বাণিজ্য চলবে এবং বাংলাদেশে যে হিন্দু সংখ্যালঘু রয়েছেন এদের নিশ্চয়তা করবেন বলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়তা দিয়েছেন। তো দেখা যাক আগামী দিনগুলো তো কোন অবস্থার মধ্যে দিয়ে যায়। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের ফোন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। খুব গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশের জন্য। বাংলাদেশকে ঘিরে এখন যে বিপদ সেটি হচ্ছে ভারতের দিক থেকে। সংখ্যালঘু ইস্যুটি যেভাবে ভারতে
রাজনীতিতে প্রাধান্য পাচ্ছে, কথাবার্তা চলছে এবং নরেন্দ্র মোদী 15ই আগস্ট স্বাধীনতা দিবসে, তাদের স্বাধীনতা দিবসে বলেছে যে 140 কোটি ভারতীয় বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। খুব গুরুত্বপূর্ণ, এখানে একটা খুবই প্রচ্ছন্ন একটা ইঙ্গিত আছে। অর্থাৎ সেই শেখ হাসিনার বাংলাদেশের মতন করে আর শেখ হাসিনা পরবর্তী সময়ের বাংলাদেশকে আর এক করে দেখছে না, সেরকমই একটা ইঙ্গিত। এই ইঙ্গিতের মধ্য দিয়ে আন্তর্জাতিক মহলের একটা দৃষ্টি আকর্ষণ করা যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নেই। সম্ভবত সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই ডক্টর মোহাম্মদ ইউনূস ফোন করেছেন এবং আশ্বস্ত করেছেন, এবং এটির একটি রাজনৈতিক অবশ্যই কার্যকারণ আছে। আমি সেই কথাটি বলছি। ফোনালাপে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। মোট তার মানে হচ্ছে মোদী আশ্বস্ত হয়েছে এবং বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ। তো ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওই দিনই তাকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেটি প্রচার হয়েছে যে মোদী শুভেচ্ছা জানিয়েছে, এবং সম্ভবত সবার প্রথমেই আজ নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন আলাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সহায়তা করতে ভারতের অঙ্গীকারের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূস আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী এবং অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। দুই নেতা ভারত ও বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য বিধান করে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন বলে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। এখানে কিছু ফরমাল কথাবার্তা আছে, কিন্তু বিষয়টা হলো যে ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারের সাথে ভারতের সরকারের যত সম্পর্ক ঘনিষ্ঠ হবে, এটা পতিত হাসিনা সরকারের জন্য বিপদটা কিন্তু বাড়বে এই কারণে যে তখন প্রশ্ন উঠবে যে একজন অপরাধীকে কিভাবে ভারত আশ্রয় দেয়। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেখানে তদন্ত চলছে শেখ হাসিনা সহ 10 জনের। জাতিসংঘের একটি তদন্ত দলও বাংলাদেশে আসবে এবং তারা তদন্ত করবে। ইতিমধ্যে জাতিসংঘ একটি প্রকাশ করেছে যে 15ই জুলাই থেকে 16ই আগস্ট পর্যন্ত 650 ব্যক্তি নিহত হয়েছে। প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো আরো বেশি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সহস্রাধিক। তাহলে এই বিপুল গণহত্যা, এই বিশাল বিষয়টির কেন্দ্রবিন্দুতে এবং দায় সেখানে শেখ হাসিনা উপর বর্তায় এবং তার অন্যান্য বাহিনীর লোক এবং মন্ত্রীদের উপর। ফলে তাদেরকে বিচারের মুখোমুখি করাটা একটা গুরুত্বপূর্ণ হয়ে বিষয় দাঁড়াবে। আর বাংলাদেশের সাথে এই সরকারের সাথে যখন নরেন্দ্র মোদী সরকারের ঘনিষ্ঠতা বাড়বে এবং স্বাভাবিক সম্পর্ক উন্নয়ন করার বিষয়টি সামনে আসবে, তখন কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যর্পণের ব্যাপারে মোদী সরকার নিজে থেকেই তাগিদ অনুভব করবে। এবং রাজনীতি অনেক নিষ্ঠুর, সম্পর্কও তাই। তো সেখানে নরেন্দ্র মোদী কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে কোন পদক্ষেপ নেবে, সেটা কিন্তু বিবেচ্য বিষয়, আলোচ্য বিষয়। শোনা যাচ্ছে যেটি বিভিন্ন সূত্র থেকে যে ভারত সরকার হন্যে হয়ে চেষ্টা করছে আমেরিকার সঙ্গে কথা বলতে, যেটা আমেরিকার পররাষ্ট্র দপ্তর বলেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে। আসলে ভারত আলোচনা করছে যে শেখ হাসিনাকে নিরাপদ একটি জায়গায় স্থানান্তর করতে। এখন তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।